মাঠ দেখা যাচ্ছে, এই মাঠটি হলো সেই ঐতিহ্যবাহী মাঠ যেখানে শান্তিনিকেতনের বিশেষ পৌষ মেলাটা প্রথম শুরু করেছিলেন আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে সর্বপ্রথম পৌষ মেলার মাঠ। মেলা কিন্তু অ্যাকচুয়ালি দুই রকম হয়, একটা হচ্ছে তীর্থস্থান, দুই নম্বর হচ্ছে তীর্থস্থান। এটা কিন্তু গ্রাম্য সমাজের মেলা। মেলা আগে কন্টিনিউ 1 মাস মানে 30টি দিন মিলে হতো। এখন সেই জায়গায় মেলা 7ই পৌষ 30 ডিসেম্বর মাত্র 6টা দিন হয়। এটা কিন্তু এখনকার মাঠ নয়, এটা হচ্ছে পুরনো মেলার মাঠ। এখন মেলা অন্য মাঠে হয়, যেটা এর তুলনায় অনেক বড় সংখ্যায় করা হয়, কারণ এখানে মানুষের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে হয়। এই কারণে এইটুকু জায়গার মতো পূরণ করতে পারেন। এটা হলো পুরনো মেলার মাঠ, আগেকার মেলার স্থান। আচ্ছা, আমাকে এখানে একটু বলে বলুন। আসুন, শান্তিনিকেতনের সর্বপ্রথম বাড়ি, সেই বাড়িটি আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর মানে রবি ঠাকুরের বাবা তিনি বানিয়েছিলেন যখন স্থানটা হচ্ছে আমি যখন আবার তিনি এখানে এসেছিলেন, তার বয়স 11 বছর। প্রথম স্থানে এই জায়গাটি, প্রথম এই বাড়িটি ছিল বাড়িটির প্রথম নাম প্রতিটি নিবাস। মানুষের প্রথম জায়গা হচ্ছে এটা। রবি ঠাকুরের আমল, রবি ঠাকুর বাড়িটি বানিয়েছে বাড়িটির 3টি কালচার নিয়ে দেখেছে। বাড়ির ওপরের সামনের অংশ হচ্ছে গির্জা, পেছন দিকে মন্দির, ডান পাশে রয়েছে মসজিদের মিনার। কেন? কারণ এই জায়গা সব ধর্মিক মানুষের জায়গা, তাদের মাঝে হিংসা বিভাগ লড়াইটা যেন না হয়। অ্যাকচুয়ালি পুরো জায়গাটার নাম শান্তিনিকেতন নয়, শান্তিনিকেতন মানে বাড়ি ছিলেন। সামনে যে বাড়িটি রয়েছে এই বাড়িটির নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। বাড়ির সামনে একটা মূর্তি দেখা যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন? এই মূর্তি আকার দেখে কিছু বোঝা যায়। এই মূর্তির উপরে যখন আলো কিংবা লাইটের আলো ব্যবহার করা হয়, পাশে যে ছাওয়া দেওয়া সেটা দেখে বোঝা যায় একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে শান্তির ক্ষেত্রে প্রার্থনা জানাচ্ছেন সূর্যদেবের কাছে। এটি কি বানিয়েছেন? বিখ্যাত আর্টিস্ট ভাস্কর রামকিঙ্কর বেন। এই ভাস্কর্যটার নাম হচ্ছে অনির্বাণ শিখা। কি নাম? অনির্বাণ শিখা। এই বাড়িটি থেকে রবি ঠাকুরের লেখা বিশেষ বই গীতাঞ্জলি, এটা 1910 সালে তিনি লিখেছেন বাংলা ভাষায়। বাংলা ভাষা থেকে নিয়ে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করার কারণে তিনি নোবেল প্রাইজটা পান। এখানে কবিগুরু লেখা কবিতা, শরৎকালের কবিতা এসেছে। হিমের পরম লেগে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরা রেখা ধরে আমরা কি বল আগেকার ক্ষেত্রে মানুষরা এখানে ঢুকতে পেতেন যারা রবি ঠাকুরের মিউজিয়াম দেখতেন সেই কৃতিত্ব। এখন কিন্তু এখানে কোনো জায়গায় অ্যালাউ করে না, যে সমস্ত জায়গায় ঢুকতে দেয় সেগুলি সময় ক্ষেত্রে দেয়, সব সময় দেয়। এবং আমাদের সাধারণত পোশাক সাদা থাকে। এই বাড়ি যেটা দেখলেন এটাই হচ্ছে শান্তিনিকেতনের সর্বপ্রথম স্থান। শান্তিনিকেতনের মন্দির, এই মন্দির হচ্ছে আমাদের ব্রাহ্ম সমাজের মন্দির। এইটার নাম হচ্ছে উপাসনা গৃহ কাঁচ মন্দির, আরেকটি নামে ডাকা হয় বেলজিয়াম ক্লাসেস হাউস। এই মন্দির শান্তিনিকেতনের মন্দির যেটা তৈরি হচ্ছে 1895 ছিল। এই জায়গায় মন্দির যেটা আছে ব্যবহার করা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি কাঁচ বেলজিয়াম। ওপরের টালি যেগুলি লেগে আছে সব ইটালি থেকে নিয়ে আসা ইটালিয়ান টাইলস। মন্দির জুড়ে টোটাল গেট হচ্ছে 16 খানা। এই জায়গায় অ্যাকচুয়ালি স্টাফদেরকে এবং স্টুডেন্টদেরকে নিয়ে প্রার্থনা হয়, সেটা প্লে। এই জায়গায় অ্যাকচুয়ালি দিন হচ্ছে সপ্তাহে বুধবার সকাল 6টা থেকে সকাল 7টা। ব্রাহ্ম সমাজের জায়গা মানে পাঞ্জাবি পরেন, মহিলারা সাদা কালার শাড়ি, লাল পাট এগুলি পরে ঢুকতে হবে। এই মন্দির তৈরি করতে তখন খরচা হয়েছিল 15,000 টাকা। এখনকার তুলনায় অনেক মানে কোটি টাকা চলে যায়। এই হলো শান্তিনিকেতনের মন্দির উপাসনা গৃহ। মাটির বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটির মাঝখানে রয়েছে তালের গাছ। বাড়িটির নাম লেখা আছে এবং তাল ঘর। তাল মানে তালের গাছ, ঘর মানে বাড়ির মাথাটির মাঝখানে রয়েছে। এই বাড়িটি হওয়ার কারণ রবি ঠাকুরের কবিতা পড়েছেন নিশ্চয়ই ক্লাস 3 বইয়ে।
যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশ। এটা কার কবিতা? আমাদের কবিগুরু রবি ঠাকুরের কবিতা। পড়েছেন ক্লাস 3 বই। এখানে এই কবিতাকে কেন্দ্র করে বিষয়টা দাঁড়াচ্ছে হিন্দিতে আরেকটা নাম আজকে গানে হচ্ছে সপ্তম পূর্ণি। কারণ একটি ডালে শাস্তি করে মন্দির মসজিদের সময় সেই স্থানটা আপনারা দেখবেন। জায়গাটির নাম হচ্ছে সামনে থেকে একটা গাছ দেখে রাখুন, এটা হচ্ছে ছাতিম কোলের গাছ। বোর্ডে লেখা আছে নামগুলি দেখুন। শান্তিনিকেতনের বিশেষ জায়গা যেটাকে বলা হয় ছাতিম তলা, সেই আশ্রম হচ্ছে এটা। যেই জায়গায় সর্বপ্রথম এখানে এসেছিলেন আমাদের মন্ত্রী দেবেন্দ্র ঠাকুরের স্থান হচ্ছে এটা। মন্ত্রী দেবেন্দ্র ঠাকুর তিনি এসেছিলেন 1862 সালে মার্চ মাসে। এখানে আসার আগে তিনি গেছিলেন শান্তি কামনার খোঁজে তারাপীঠ। তারাপীঠের নাম শুনেছিলেন? সেখানে মানুষরা পুজো দিতে যান কিংবা দর্শন দিতে যান। তিনি কিন্তু ব্রাহ্ম সমাজের মানুষ, পুজো পাঠের বিশ্বাস করছিলেন না। তিনি ওখানে গেছিলেন খোঁজে। এখানে কিন্তু গিয়ে তার মনের কামনা পূরণ হয়নি। তখন তার সাথে আলাপ করেছিলেন, তিনি হচ্ছেন বামাশা। তিনি মন্ত্রী দেবেন্দ্র ঠাকুরের বেদনাগুলি বোঝার পর তাকে যে স্থানটা দেখিয়েছিলেন, সেই জায়গার স্থান হচ্ছে এটা। পুরো জায়গাটা ছিল জঙ্গল। জঙ্গলটিকে বলা হয় ভুবন ডাঙ্গার জঙ্গল। অ্যাকচুয়ালি তিনি হচ্ছে মন্ত্রী দেবেন্দ্র ঠাকুরের বন্ধু জমিদার ভুবন মোহন সিং। তার বাড়িতে তিনি যাচ্ছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে। এই পথ ধরে যাচ্ছিলেন পালকি হয়ে। ব্যবহার করেছিলেন কি? পালকি। পথে পরে এখানে দুটি জোড়া ছাতিম কোলের গাছ। কিছুক্ষণের বসে বিশ্রাম, কিছুক্ষণ ধ্যান নেওয়ার কারণে মনের কামনাটা যেটা হচ্ছে পূরণ হয়েছিল। তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আশা, শান্তিটা পেয়েছেন। এই স্থান সর্বপ্রথম স্থান যেখান থেকে শান্তিনিকেতন সৃষ্টি করেছেন সেই মন্ত্রী দেবেন্দ্র ঠাকুর প্রথম 20 বিঘা জায়গাকে নিয়ে। তখন কিন্তু 20 বিঘা জায়গাটা রেজিস্ট্রির মাধ্যমে নিয়েছিলেন, যেটা কলকাতা হাইকোর্ট আলিপুরে করেছিলেন 16 আনা 1 টাকার বিনিময়ে। সেই স্থান যেগুলি দেখছেন এটা রবি ঠাকুরের বাবা। আর পুরোপুরি জায়গা যা চোখে দেখতে পাবেন রবি ঠাকুরের কারণে। বিশেষ দিনে এই জায়গায় অনুষ্ঠান হয় শান্তিনিকেতনের মেলা, শান্তিনিকেতনের বসন্ত দোল উৎসব, রবি ঠাকুরের জন্মদিন, ওনার মৃত্যুদিন, ওনার বাবার মৃত্যুদিন। তখন এগুলোর মধ্যে অনুষ্ঠান প্রোগ্রাম চলে এখানকার স্টাফ স্টুডেন্টদের নিয়ে। তখন তাদের একটাই পোশাক সাদা। এখানে বাংলাদেশে জাতীয় সঙ্গীত বলে বাংলা আমার সোনার বাংলা, তোমায় আমি ভালোবাসি। পিছনে জায়গাগুলি হচ্ছে অম্রকুঞ্জ, ভূগোল বেদে, সাল বেদে, যেগুলোর মধ্যে ওপেন এর ক্লাস চলে স্টুডেন্টদের ক্লাস 5 থেকে 10। এই হলো স্বাধীনতলা। এবার আপনারা দেখবেন মিউজিয়াম, যেখানে আপনাদের স্যাররা নিয়ে যাবেন। মিউজিয়াম দেখার পর এই রাস্তা দিকে সোজাই যাবেন। সোজা গিয়ে ভাস্কর রামকিঙ্করের যে ভাস্কর্যগুলি দেখতে পাবেন। দেখতে দেখতে আমাদের ওই গাড়ির কাছে পৌঁছে যাবে। এবার আসুন আপনারা মিউজিয়াম যাবেন। ঠিক আছে, সব জায়গায় স্যার স্টুডেন্ট টিকিট